বিপিএলকে বিতর্ক প্রিমিয়ার লিগ বললে হয়তো ভুল হবে না। প্রতি আসরে কোনো না কোনো বিতর্কের জন্ম দেয় দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি। তবে এবারের বিপিএলকে ভিন্ন মাত্রা দিতে প্রধান উপদেষ্টার দ্বারস্থ হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ধরেই নেওয়া হয়েছিল প্রধান উপদেষ্টার ছোঁয়ায় বদলে যাবে চিরচেনা সেই রূপ, যার পরিকল্পনায় প্যারিস অলিম্পিক সাজিয়ে সুনাম কুড়িয়েছে আইওসি। তবে এবারও যে বিতর্ক পিছু ছাড়ছে না বিপিএলের। একের পর এক লজ্জাজনক ঘটনা ঘটেই যাচ্ছে মাঠে এবং মাঠের বাইরে। খেলোয়াড়দের মধ্যকার দ্বন্দ্ব থেকে শুরু করে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে টালবাহানা সবই ঘটেছে বিপিএলের 11তম আসরে। সব মিলিয়ে বিপিএল চলছে পুরনো সেই পথেই। বিপিএলে মাঠের খেলা ছাপিয়ে বড় হয়েছে পারিশ্রমিক ইস্যু। কাঙ্ক্ষিত টাকা না পাওয়ায় রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে অংশ নেয়নি দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। এর আগে পারিশ্রমিকের দাবিতে অনুশীলনও বর্জন করেছিল রাজশাহীর খেলোয়াড়রা। এছাড়া হোটেল বিল বকেয়া থাকায় বিব্রতকর অবস্থায়ও পড়তে হয়েছে তাদের। এদিকে ব্যক্তিগত কারণে পারভেজ হোসেন ইমনকে কোনো টাকা দেয়নি চিটাগং কিংসের মালিক। সব মিলিয়ে বিপিএলের মর্যাদা পাহাড় থেকে সমুদ্রে টেনে নামাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এসব বিতর্ক থেকে মুক্তির সহজ সমাধান দিলেন ফরচুন বরিশালের ওভারসিজ ক্রিকেটার ডেভিড মালান। কারো যদি টাকা থাকে সে দল নেবে, না থাকলে দল নেবে না, সিম্পল ব্যাপার। এমনই হওয়া উচিত। আমাদের বিদেশিদের নিয়েও কোনো সমস্যা হয়নি এখন পর্যন্ত, আশা করি সামনেও হবে না। বিপিএলকে সঠিকভাবে পরিচালনা করতে বিসিবিকে বেসিক কিছু বিষয়ের উপর জোর দেওয়ার পরামর্শ দিলেন বরিশালের ইংলিশ রিক্রুট। টুর্নামেন্ট যেটাই হোক না কেন, মৌলিক জিনিসগুলো ঠিক রাখতে হবে। আমাদের কাজ হচ্ছে খেলা এবং কারো কাজ হচ্ছে আমাদের টাকা দেওয়া। আশা করি সামনে এমন হবে না, এটা সহজ কাজ। বিপিএল এর পেমেন্ট ইস্যু এখন আর শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই। বিশ্ব মিডিয়ায়ও সমালোচনা হচ্ছে বিপিএল এর মান নিয়ে। এতে আগামীতে বিপিএল খেলতে আগ্রহ হারাবে না তো বিদেশি ক্রিকেটাররা? রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।